এটা মালয়েশিয়া নাকি বাংলাদেশ, এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না, যতদূর চোখ যাবে চোখে পড়বে সবুজ ধান ক্ষেত, সেই সাথে সবজি ও ফলের বাগান, যেখান থেকে নিতে পারেন ফ্রেশ সবজি এবং ফল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছাকাছি গ্রামীণ পরিবেশে ঘুরতে চাইলে এখানে চলে আসতে পারেন। ভীষণ সুন্দর পরিবেশ এখানে। সেদিন গেছিলাম আমরা কুয়ালা সেলাঙ্গরে, আর যেখানে আমরা গেছিলাম তার পাশেই ছিল এই ধান ক্ষেত প্রজেক্টটা। গেল রোজারিতে কিন্তু আমরা এখানে এসেছিলাম ঘুরতে, আর সেই ব্লগটা আমার পেজে দেওয়া আছে। এবার যেহেতু কাছাকাছি আসছি তাই ভাবলাম আরেকবার ঘুরে যাই এখান থেকে। আর এরকম পরিবেশে কার না মন চায় ঘুরতে। আজকের ওয়েদার খুব বেশি ভালো না হলো, মোটামুটি ভালো ছিল। সবচেয়ে ভালো এটা যে বৃষ্টি হয়নি, কারণ মালয়েশিয়াতে কিন্তু প্রায় সময় বিকেলবেলা বৃষ্টি হয়। এই জায়গাটার নাম কুয়ালা সেলাঙ্গর, আবার তানজুং কারা। কেউ এখানে আসতে চাইলে সেকিনচান পার্টিফিল্ড থেকে সার্চ দিলে এর লোকেশন পেয়ে যাবেন। বাসে বা ট্রেনে আসা যায় কিনা আমি বলতে পারবো না, তবে গ্রামে বা গাড়িতে বা বাইকে করে আসতে পারেন। কুয়ালালামপুর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা প্রথমেই চলে আসি বিমানটার এখানে। ধানের মাঝখানে এটা রাখা হয়েছে, কেন রাখা হয়েছে জানি না, তবে এখানে মানুষ বেশি আসে। এছাড়াও আরেকটা জায়গা রয়েছে পার্টি গ্যালারি নামে, আমরা আজকে আর ওখানে যাইনি। আপনারা কেউ এখানে ভিজিট করতে আসলে অবশ্যই সেটাতে যাবেন, পার্টি গ্যালারি। এই জায়গাটাতে চীনাদের সংখ্যা অনেক বেশি, কারণ এই পুরো প্রজেক্টটাই মেবি চীনাদের। গতবার এখানে আমরা কোনো খাবারের দোকান পাইনি, তবে এবার এখানে অনেকগুলো খাবারের দোকান ছিল, তবে স্ন্যাক্স গুলো একটুও ভালো ছিল না, আর দামও নিয়েছিল বেশ। এরপর আমরা চলে যাই যেখানে লোক কম আর দেখতে বেশি সুন্দর সেই জায়গাটা। কি সুন্দর সবুজ ধান ক্ষেত, যতদূর চোখ যায় শুধু সবুজ ধান ক্ষেতটাই দেখা যাচ্ছে। এর আগের বারও সবুজ ধান ক্ষেত দেখেছি, এবার পাকা ধান ক্ষেত দেখলে হয়তো বেশি ভালো লাগতো। কত বছর আগে দেশ ছেড়েছি, তখন থেকে আর পাকা ধান ক্ষেত দেখা হয়নি। এটা যত বড় একটা এরিয়া, পায়ে হেঁটে ঘোরা অসম্ভব, বাইকে বা গাড়িতে ঘুরতে পারেন। আর হ্যাঁ, এখানে দেখলাম একগুলো সাইকেল ভাড়ায় পাওয়া যায়, 1 থেকে 4-5 জন একসাথে বসে পেডেল ঘুরিয়ে চালিয়ে ঘুরে দেখতে পারেন। এখানে রাস্তার 2 ধারে নারিকেল গাছ, পেয়ারা, আর এই গাছটা ছিল সবচেয়ে বেশি। ফলগুলো দেখতে বেশ সুন্দর। এগুলো ফল কিনা আমি জানি না, তবে দেখতে ওরকমই। এটার নাম আমি জানি না, তবে কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এটা হয়তো মানুষ খায় না, খেয়ে থাকলে এভাবে আর রাস্তায় পড়ে থাকতো না। নিচে কিন্তু অনেকগুলো পড়ে গিয়ে একদম শুকিয়ে আছে। আমি ফলটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখলাম, ছিঁড়তে চাইলাম, কিন্তু কারো অনুমতি ছাড়া রাস্তার ফলও কিন্তু ছিঁড়া ঠিক নয়। ফুলটা দেখতে অনেকটাই বেলি ফুলের মতো, আর বেশ ফল কিন্তু এই গাছটাতে ধরে আছে। অনেকদিন পর এরকম খোলামেলা পরিবেশে বেশ ভালো লাগছিল। আমি অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে পানিতে ঢিল ছুড়লাম। এখান থেকে আরেকটু কাছেই কিন্তু একটা পেয়ারা বাগান ছিল, সেখান থেকে আমরা বেশ কিছু পেয়ারা কিনেছি খুবই কম মূল্যে। এর সাথে রয়েছে একটা সবজি বাগান, যেখানে পটল, ঢেঁড়স আর বেগুন পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফ্রেশ পটল, ঢেঁড়স, বেগুন কিনে নিতে পারেন, একদম ফ্রেশ নিজের হাতে তুলে নিতে পারবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাকেন কিংবা আশেপাশে থাকেন, এই জায়গাটা অবশ্যই একবারের জন্য হলো ভিজিট করে আসবেন, বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।